সমুদ্রপথে ফিলিপিন যেতে কত সময় লাগবে, এটা আমার আগের বাংলাদেশ নিয়ে যে ভিডিও করেছিলাম সে ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলেন। তা সে সম্পর্কে যদি বলি, আমাদের শিপে আমরা ইন্দোনেশিয়াতে লোড করেছি এবং লোড করার পর এখন ফিলিপিনের দিকে আমরা হেডিং করেছি। এবং আমাদের শিপের যে প্যাসেজ প্ল্যান, মানে আমরা যে রুটটা এখন ফলো করতেছি, সেই রুট অনুযায়ী ইন্দোনেশিয়া থেকে ফিলিপিনের দূরত্ব 1350 নটিক্যাল মাইল, যেটা কিলোমিটারে বলতে গেলে 2500 কিলোমিটার। এবং অনেকে এটা আবার জানতে চেয়েছেন যে 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.852 কিলোমিটার। এখন আমাদের জাহাজটা যে স্পিডে এখন চলতেছে, এখন প্রায় 11 নটস করে পাচ্ছে, মানে যেহেতু আমাদের জাহাজটা ফুল লোডেড অবস্থায় আছে। এবং 11 নটস মানে ঘন্টায় 20-21 কিলোমিটার। এই বেগে যদি আমাদের জাহাজটা চলতে থাকে তাহলে আমাদের ফিলিপিনে পৌঁছতে সময় লাগবে 5 দিন কয়েক ঘন্টা। যদিও আমরা একদিনের রাস্তা শেষ করে ফেলেছি, আমাদের সামনে আরও 4 দিনের রাস্তা বাকি আছে। এবং কোনো কারণে আমাদের জাহাজে যদি আমরা সামনের দিকে আমরা ব্যাড ওয়েদার ফেস করি বা অনেক বেশি স্রোত আমরা ফেস করি, তাহলে স্পিড যদি কমে যায় সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তাছাড়া এই স্পিডে চলতে থাকলে আর 4 দিন সময় লাগবে। এবং আপনাদেরকে যদি আজকের সমুদ্রটা দেখাই, এই পাশে দেখেন কি সুন্দর নীল সমুদ্র। আপনারা সমুদ্র একটু বেশি করে দেখতে চান, আমার ভিডিওতে একটু কম কম সমুদ্র দেখানো হয় আপনাদেরকে। আর আমার মাথার উপরে দেখেন সেই সূর্য, অনেক বেশি গরম এইখানে বাইরে। তো আপনাদের অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছি যে কেন এই সমুদ্রে নটিক্যাল মাইল ব্যবহার করা হয়, জাহাজ কত স্পিডে চলে, আমার ভয় লাগে কি না, পাইরেসি কোনো এখানে সিচুয়েশান আছে কি না, এই সব নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিব। সেসব ভিডিও পেতে অবশ্যই আমার পেজ ফলো করতে ভুলবেন না। আর আজকের এই সমুদ্র আবারও দেখিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আজকের সমুদ্র কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।